আর উনি হইল রাজনৈতিক মুক্তিযোদ্ধা। আর উনি কোথায় যুদ্ধ করছেন সেটা আমার জানা নাই। আমি কোথায় যুদ্ধ করেছি এটাও সম্ভবত উনি জানা নাই। সাংবাদিক ভাইরা, আপনাদের প্রতি আমার হাজার সালাম। সারা বাংলাদেশের সকল মুক্তিযোদ্ধাকে আমার সালাম। আমার সম্পর্কে যে ভিডিওটা পূর্ব ভাই সম্পর্কে প্রচারিত হয়েছে, এর ভিতরে কিছু সত্য মিথ্যা আছে। এটা ফৌজ ভাই মুক্তিযোদ্ধা, এর মধ্যে কোনো সন্দেহ না। হ্যাঁ, তারা যে মুক্তিযোদ্ধা তাদেরকে বলে বিএলএফ, আর আমরা যে শ্রেণীর মুক্তিযোদ্ধা আমরা বলে এফএফ, আমরা হলাম গেরিলা যোদ্ধা, আর উনি হইল রাজনৈতিক মুক্তিযোদ্ধা। পরবর্তী সময় যেসব কথা উনি বলছেন যে উনি কোম্পানি কমান্ডার ছিল, মুক্তিযোদ্ধা ছিল। হ্যাঁ, আমরা জানি যে বিএলএফ এর একমাত্র মালিক ছিল মহামান্য সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব। তাদের মধ্যে কোনো কমান্ডার, কোনো প্ল্যাটুন কমান্ডার, কোনো সেকশন কমান্ডার ছিল কিনা সেটা আমার জানা নেই। আর উনি কোথায় যুদ্ধ করছেন সেটা আমার জানা নাই। আমি কোথায় যুদ্ধ করেছি এটাও সম্ভবত উনি জানা নাই। তবেই আমি সেই বক্তব্য মিথ্যা বলি নাই। আর আমার সম্পর্কে যারা সমালোচনা করেন, আমি মনে করি যে এই সমালোচনা করাটা ঠিক নয়। হ্যাঁ, কারণ আমি কোনো অন্যায় কথা বলি নাই। উনির মান ইজ্জতেরও আমি আমি নষ্ট করি নাই। উনি রাজনীতি করে, উনি রাজনীতি করে। আপনি বলেছেন যে উনি অস্ত্র ধরেন। হ্যাঁ, এটা কি সঠিক? না, উনি ট্রেনিং এর সময় অস্ত্র ট্রেনিং দিচ্ছেন, কিন্তু বাংলাদেশে এসে কোথায় যুদ্ধ করেছেন বিএলএফ হিসাবে কমান্ডার এটা আমার জানা নাই। কিন্তু আপনি যে বক্তব্য দিয়েছিলেন সেটার বক্তব্যের উপরে কি বলবেন? না, আমি আগে যে বক্তব্য আমি মিথ্যা কথা বলি নাই যে উনি কমান্ডার ছিলেন না। উনি কোথায় যুদ্ধ করছেন সেটা আমি জানি না। বা হ্যাঁ, আমরা জানি বিএলএফ এরা যুদ্ধ করে নাই। তারা স্বাধীনতার পর ট্রেনিং দিয়েছে, বাংলাদেশে আসছে। তারাও রিয়েল মুক্তিযোদ্ধা, আমার মতো মুক্তিযোদ্ধা। আর আমি আমি ইন্ডিয়ার ওয়ার্ল্ড থেকে আমি 36 নম্বর বেসের কোম্পানি কমান্ডার। আমি আমার মুক্তিযোদ্ধাদেরকে দিয়ে বাংলাদেশে এসেছি। আমি যুদ্ধও করেছি। আমার ফ্যামিলির আত্মীয় স্বজন লোক মারা গেছে 21 জন। আমার শিশু সন্তানকে পানিতে নিক্ষেপ করছে। আমার হৃদয়তে এমনি আমার আত্মীয় স্বজনের একটা বেদনা আমার ভিতরে সে কাজ করছে, যে কারণে আমিও অপারেশন করেছি। উনি মুক্তিযোদ্ধা না এই কথা যদি কেউ বলে থাকে এটা ঠিক নয়। উনি মুক্তিযোদ্ধা, আমি 100 ভাগ আমি স্বীকার করি। হ্যাঁ, উনি কোথায় যুদ্ধ করেছেন এটা আমি জানি না। আর যুদ্ধ যদি উনি করতেন তো অবশ্যই নেতাবন্দি, এত বড় হত্যাকাণ্ড, এত বড় মুসলমানদেরকে হত্যা করলো রাজাকার বা পাঞ্জাবিরা, এই সম্পর্কে উনি কোনোদিন কথা বলেন না। হ্যাঁ, কাজে আমি উনি সম্মান নষ্ট করতে চাই না। উনি মুক্তিযোদ্ধা, এটা সত্যি। হ্যাঁ, কিন্তু কোথায় যুদ্ধ করেছে সেটা আমি জানি না, বা আমিও কোথায় যুদ্ধ করেছি সেটাও জানি না। বা আমার কোম্পানির মুক্তিযোদ্ধারা যে অপারেশন করেছে আয়সা, সেও আমার সম্ভবত জানে না। নাই জানতে পারে। কাজেই এটা নিয়ে আমার মনে হয় সমালোচনা করা বা আমার সমালোচনা করা। না, উনি রাজনৈতিক মানে বিএলএফ, বাংলাদেশ লিবারেশন পার্টি, এটা একটা আওয়ামী লীগের সংগঠন ছিল। হ্যাঁ, এটা থাকতেই পারে, যেহেতু মুক্তিযোদ্ধারা লিবারেশনের পরে অনেক অন্যায় অপরাধ করতে পারে বা ক্ষমতার জন্য করতে পারে। এই জন্য এই ট্রেনিংটা হয়েছিল। উনি বিএলএফ মুক্তিযোদ্ধা এই কথা অস্বীকার করার কোন কারণ হয়। উনি মুক্তিযোদ্ধা, রাজনৈতিক মুক্তিযোদ্ধাটাই আসল। উনি তো রাজনৈতিক মুক্তিযোদ্ধা। আমরা তো কৃষকের ছেলে, গরিবের ছেলে, শ্রমিকের ছেলে। আমরা এফেক্ট ছিলাম, আমরা যুদ্ধ করেছি। আমি শাস্তা, সুনামগঞ্জ, তাহেরপুর,
তারপরে হলো আজগিরি, এখানে আমার গ্রামে স্বাধীনতার পর আমি অস্ত্র নিয়ে আসছি এবং অস্ত্র শুধু বঙ্গবন্ধুর নির্দেশে অস্ত্র জমা দিয়েছি। আমি যে জমা দিয়ে দিয়েছি সেই অস্ত্রটার রসিদ পর্যন্ত আমার কাছে আছে। মহকুমা প্রশাসক অস্ত্র জমা নিয়েছে, আমাদেরকে রসিদ দিচ্ছে, এই রসিদ আমার কাছে আছে। ধন্যবাদ আপনাকে।